আচ্ছা, রেকর্ডিং স্টার্ট হইছে। আমাকে জাস্ট ১ টা মিনিট সময় দাও। ১ টা মিনিট না, আমাকে ৩০ সেকেন্ড সময় দাও। একটি ইন্ট্রোডাকশন দিয়ে নিই। ইন্ট্রোডাকশনটার মধ্যে হলো যে ফার্স্ট অফ অল দ্য ক্লাস অফ টুডেজ ইজ অন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর পরে হলো আমরা একটা ডায়াগনস্টিক টেস্ট আমরা এখানে নিয়েছিলাম। ডায়াগনস্টিক টেস্টের পর এই যে দিস আর প্রিটি মাচ টুডেজ লেসন এন্ড এভরিথিং। এরপর হলো আমরা এখানে ফার্স্ট ডিসকাশন হয়েছে আমার এখানে বেসিক্স নিয়ে। বেসিক্স এর মধ্যে আমরা এখানে জিজ্ঞেস করে কথা বলেছি যে হোয়াট ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর হলো হোয়াট ইজ সিঙ্গুলার ভার্ব এন্ড হোয়াট ইজ প্লুরাল ভার্ব এন্ড এক্সেট্রা এন্ড হাউ দোজ থিংস অ্যাকচুয়ালি ফাংশন। এগুলো অনেকটা সেলফ এক্সপ্লেনেটরি, বেশি ডিসকাশনে কিছু নেই। তো আমরা এরপর থেকে যে ডিসকাশনে চলে এসেছি সেটা হলো দ্য ডিসকাশন অফ প্রিপোজিশনাল ফ্রেজ। সো আমি যেখানে ছিলাম, সো লেট মি জাস্ট বি দেয়ার अगेन। সরি তোমাদের টাইম ওয়েস্ট করলাম। আচ্ছা, সো যেটা আমি এখানে বলতেছিলাম, যেহেতু আমার এখানে সাবজেক্ট এবং ভার্বকে যদি আমার এখানে আলাদা করা লাগে তাহলে ডেফিনেটলি মাঝে একটা প্রিপোজিশনাল ফ্রেজ আমাকে এনিহাও আনাই লাগবে। যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ক অফ সালভাদর ডালি। আমার এখানে এই যে অফ সালভাদর ডালি, এই যে আমার একটা প্রিপোজিশনাল ফ্রেজ এখানে আমার এখানে চলে আসলো। তারপরে সেন্টেন্সে ইন দ্য ইউএসএ আমার আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ এখানে চলে আসলো। তারপর হলো অফ আর্থকোয়েকস এন্ড এভরিথিং, এখানে প্রিপোজিশনাল ফ্রেজটা আমার এখানে চলে আসলো। আর প্রিপোজিশনাল ফ্রেজের আগে থেকে আমার যে সাবজেক্টটা হবে, সাবজেক্টের উপর বেস করে পরের এখানে ভার্বটা হবে। সো এই প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে কারো কি কোনো প্রশ্ন আছে? থাকার কথা না, কারণ এগুলো অনেক বেশি অবভিয়াস। থাকলে প্লিজ আস্ক। আর আমি যদি অনেক বেশি ফাস্ট যাই প্লিজ কমেন্টে না হয় আমাকে থামায় একটু বলবে, আমি মাঝে মধ্যে একটু বেশি জোরে কথা বলি। এনিওয়ান? এনিওয়ান? আচ্ছা, আমি অ্যাজিউম করতেছি মানে এটাতে নাই। সো এরপর আমরা এখানে আসি যে there are some expressions and there are some phrases basically ওইগুলার উপর কোনো ভার্বের তেমন কোনো এফেক্ট নাই। আমরা এখানে এক্সপ্রেশন গুলা একসাথে একটু পড়ি। সেই এক্সপ্রেশন গুলো হইলো আমার এখানে উইথ, টুগেদার উইথ, along with, accompanied by, তোমরা স্ক্রিনশট রাখতে পারো, এটা কোনো প্যারা নেই। তারপর হলো accompanied with, as well as, in order to, in addition to, তারপর হলো including, alongside, besides, as much as। সো এই সিমিলার যে আমার এখানে এক্সপ্রেশন গুলা আছে, এই এক্সপ্রেশন গুলা থাকলে আমার এগুলার ভার্বের সাথে তেমন কোনো এফেক্ট নেই। আমরা জিনিসটা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। এক্সাম্পলে আমরা দেখি দ্য টিচার as well as the student is excited। আমাদের নর্মাল কমন সেন্স কি বলে যে আমার টিচারের সাথে যেহেতু আমার এখানে প্রিন্সিপাল নাউন, আমার এই টিচারের সাথে এগুলোর আগে কি অলওয়েজ, হ্যাঁ, কমা দেওয়া থাকে, ডেফিনেটলি অলওয়েজ কমা থাকবে। সো এনিওয়েজ, যেটা আমি বলতেছিলাম, টিচারের সাথে আমার যদি নর্মালি এখানে যেটা হয় যে স্টুডেন্টসও সাবজেক্ট হওয়ার কথা, আমার এখানে টিচারও নাউন, স্টুডেন্ট একটা নাউন। কিন্তু আমরা যখন দেখবো যে এই ধরনের ফ্রেজ গুলা অ্যাজ ওয়েল অ্যাজ মাচ অ্যাজ, বিসাইডস এভরিথিং যেটা আছে, এটার পরে আমার যে ডান দিকে যে আমার সাবজেক্টটা থাকবে অথবা আমার এখানে নাউনটা থাকবে, সে নাউনটার সাথে আমার সেন্টেন্সের মেইন সাবজেক্টে কোনো সম্পর্ক থাকবে না। যেহেতু আমার সেন্টেন্সের মেইন সাবজেক্টের কোনো সম্পর্ক থাকবে না, এই কারণে আমার যে এখানে মেইন যে প্রিন্সিপাল যে আমার নাউনটা, সেইটার উপর বেস করে আমার মেইন ভার্বটা হবে। দ্যাট মিনস এই যে আমার এটা হলো আমার এখানে সিঙ্গুলার নাউন, এই জন্য আমার এখানে হইতেছে আমার এখানে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে? সিমিলারলি আমার এখানে দ্য ডাইরেক্টর অ্যাজ মাচ অ্যাজ দ্য অ্যাক্টার্স ডিজার্ভস ক্রেডিট ফর দ্য মুভির সাকসেস। এখানে দ্য অ্যাক্টার্স এটার কোনো রোল আমার এখানে নাই। এই যেহেতু ওর কোনো রোল আমার এখানে নাই, দ্যাট মিনস এটার কারণে আমার এই যে ভার্বটা আমার ডাইরেক্টরের উপর বেস করে হবে। সিমিলারলি আমি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দিই। এখানে যদি দ্য ডাইরেক্টরস যদি আমার এখানে থাকতো এবং as much as the directors as much as the actors deserve credit for the movie's success, তখন আমার সিমিলারলি এটা প্লুরাল ভার্ব হয়ে যাইতো। দ্যাট মিনস আমার এই ধরনের সেন্টেন্স গুলাতে এই ধরনের ফ্রেজ গুলা যখন থাকবে, আমি বলছিলাম একটু স্ক্রিনশট নিয়ে নিও, কারণ এগুলো তোমাদের লাগবে। আর এখানে অনেক কিছু আমি অ্যাড করছি যেগুলো বিভিন্ন বইয়ে তোমাদের নাই। ঠিক আছে? সো এই ধরনের ওয়ার্ড গুলো যখন থাকবে, আমার যে হাতের লেফট সাইড যেটা আছে, আমার লেফট, তোমাদের মেবি রাইট অর সামথিং, আই ডোন্ট নো। সো আমার মানে হাতের যে বাম দিকে যেটা আছে কমার এ পাশে, কমার পরে যে ফ্রেজটা থাকে তার ডান পাশে যেটা থাকে সেটার উপর বেস করে হবে না, রাদার দেন আমার যে প্রিন্সিপাল নাউনটার উপর বেস করে হবে।
হ্যাঁ ধরতে পারো, কোনো প্যারা নেই। বাট ফান্ডামেন্টাল রুলটা আই হোপ আমি এখানে তোমাদেরকে বুঝাইতে পারছি। দ্যাট মিনস যে আমার এখানে এই ধরনের ফ্রেজ গুলা থাকলে আমার যে বাম দিকে যেটা থাকে কমার আগের যে পার্টটা সেটার উপর বেস করে আমার এখানে ভার্বটা হবে। তো এরপর আমরা যেটাতে আসতেছি রুলস অফ নো এন্ড নান। ঠিক আছে, সো বিফোর দ্যাট এই জায়গায় কি কারো কোনো প্রশ্ন আছে? একটু ফাস্ট হয়ে গেলে আমাকে প্লিজ তোমরা বইলো, বারবার বলতেছি, অনুরোধ করছি। সো ইয়া, এতটুকুই। এগুলো অনেক কমন ডিসকাশন, খুব একটা বেশি কোশ্চেন থাকার কথা না, বাট যখন আমরা এক্সারসাইজ করবো না তখন কোশ্চেন আসবে না তোমাদের। আচ্ছা, সো নন এবং ইয়াতে আমরা এখানে একটু ডিসকাস করি এটা। সো আমাদের এখানে নো এর যে ফার্স্ট রুলটা যেটা নিয়ে আমরা এখানে ডিসকাস করব সেটা হলো নো প্লাস সিঙ্গুলার প্লাস নন কাউন্টেবল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। একদম সোজা। দ্যাট মিনস আমার নো এর পরে যদি আমার কোনো সিঙ্গুলার এবং নন কাউন্টেবল নাউন যেটা আমি কাউন্ট করতে পারি না, দ্যাট মিনস নন কাউন্টেবল নাউন গুলো আমার এখানে নর্মালি কি হয়ে থাকে, যেরকম অ্যাডভাইস, কমিউনিটি, কাউজ এন্ড এভরিথিং। দ্যাট মিনস আমি কোনো নাম্বার আমি ডিটারমাইন করতে পারতেছি না। দ্যাট মিনস কাউন্ট করা যায় না এমন, অথবা কাউন্ট করা না, হ্যাঁ কাউন্ট করা যায় না এরকম, অথবা আমি যেগুলো আমি নর্মালি আমরা এখানে নর্মাল আমরা এস্টিমেট করতে পারি না এই ধরনের নাউন গুলা, অথবা সিঙ্গুলার নাউন যখন থাকে তখন ডেফিনেটলি সিঙ্গুলার ভার্ব এখানে ইউজ হয়। এক্সাম্পল গুলো দেখি, নো বুক ওয়াজ ফাউন্ড অন দ্য শেলফ। নো বুক হলো আমার সিঙ্গুলার নাউন, ওয়াজ হলো এটা। তারপরে নো অ্যাডভাইস ইজ নিডেড রাইট নাও। এই যে অ্যাডভাইস আমার এখানে নন কাউন্টেবল নাউন, এটা আমার এখানে দরকার নেই, আমরা এটাই বুঝাইতেছি। একদম সিমিলারলি আমরা নো প্লাস প্লুরাল, প্লুরাল ভার্ব, প্লুরাল মানে প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব, দ্যাট মিনস আমার যদি এখানে প্লুরাল ভার্ব থাকে, সরি প্লুরাল নাউন থাকে, ডেফিনেটলি প্লুরাল ভার্ব হবে এখানে। যে নো সিটস ওয়্যার, এই যে ওয়্যার হলো আমার এখানে প্লুরাল ভার্ব। লেফট এট দ্য কনসার্ট, তারপর নো ডকুমেন্টস ওয়্যার সাবমিটেড অন দ্য টাইম, এই যে ডকুমেন্টস ওয়্যার। সো অনেক বেশি এন্ড কমন ডিসকাশন, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকা উচিত না। চাইলে কেউ এসএস নিয়ে নিতে পারো এন্ড এভরিথিং, বাট এই রুল গুলো প্রিটি মাচ কমন, সব জায়গায় পাবা। বাট ইয়া, দ্যাট ইজ ইট। এরপরের পার্টটাতে আসি, সেটা হলো আমার এখানে রুল 3। সো রুল 3 এর মধ্যে নানের রুল গুলো আসতেছে, যেরকম নান প্লাস অফ দা প্লাস নন কাউন্টেবল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। দ্যাট সিমিলারলি আগেরটার মতো এখানে যদি আমার এখানে নাউন থাকে, নান প্লাস অফ দা, সব নানের সাথে কখনো মোস্ট অফ দ্য টাইম এখানে অফ দাই থাকে, এটা তোমরা প্রিটি মাচ সবাই জানো। সো নান প্লাস অফ দা পরে যদি আমার একটা নন কাউন্টেবল নাউন থাকে তাহলে খুব স্বাভাবিকভাবে এখানে আমার এখানে সিঙ্গুলার ভার্ব হবে। দ্যাট মিনস non-countable noun is always equal to a singular verb. একই রকম ভাবে এক্সাম্পল গুলো আমরা দেখি, যে আমরা এক্সাম্পল গুলো যদি দেখি, যে none of the water was left after the party, none of the information was accurate and everything. Similarly পরেরটাতেও প্লুরাল কাউন্টেবল নাউন যদি আমার থাকে, প্লুরাল কাউন্টেবল নাউন গুলা কি, যে none of the employees, দ্যাট মিনস আমার এমপ্লয়ি কয়টা আছে আমরা সেটা কাউন্ট করতে পারতেছি। তারপর কার্স, আমরা এটা কয়টা আছে আমরা এগুলো কাউন্ট করতে পারতেছি। দ্যাট মিনস এই প্লুরাল কাউন্টেবল নাউন গুলো আমার এখানে যখন থাকে, যেগুলো আমার অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু না, যেরকম অ্যাডভাইস যে ওয়ার্ডটা, অ্যাডভাইস ওয়ার্ডটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড, ওকে। সো এই ধরনের ওয়ার্ড গুলো যখন এখানে থাকতেছে তখন হইলো আমরা এই যে প্লুরাল ভার্বটা আমরা এখানে ইউজ করতেছি, যে নান অফ দ্য প্লুরাল কাউন্টেবল নাউন, নান প্লাস প্লুরাল অফ দ্য প্লাস প্লুরাল কাউন্টেবল নাউন প্লাস প্লুরাল ভার্ব। এক্সাম্পলটা দেখি, যে নান অফ দ্য এমপ্লয়িজ ওয়ার স্যাটিসফাইড উইথ দ্য নিউ পলিসি এন্ড এভরিথিং। সো এতটুকু পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? না ভাই। ওকে, কুল। সো কারো কোনো প্রশ্ন নাই, এরপরের পার্টে আমরা চলেছি। রুলস অফ আইদার, নাইদার, নট অনলি। সো আইদার, নাইদার, নট অনলি এটার একটা বেসিক ক্যাচ আছে এই ডিসকাশনে। যেরকম আইদার প্লাস আমরা জানি আইদার থাকলে আমার এখানে অর বসে, নাইদার থাকলে আমার এখানে নর বসে, নট অনলি থাকে খুব ডেফিনেট ভাবে এখানে বাট অলসো বসে। সো আইদার নাইদারের ক্যাচটা হইলো আমার আইদারের পরের যে আমার এখানে এই যে এই তিনটার পরের যে আমার এখানে নাউনটা আছে, এই নাউনের উপর বেস করে কখনো আমার ভার্ব হবে না। ভার্ব সব সময় আমার এখানে এই যে অর, নর, বাট অলসো, এইটার উপর বেস করে আমার এখানে পরের ভার্বটা আমার এখানে হয়ে থাকবে। দ্যাট মিনস এইটা যদি মানে অর, নর, বাট অলসো,
এইটার পরের ভার্ব যদি আমার এখানে সিঙ্গুলার হয় তাহলে আমার ইয়া হবে আমার সিঙ্গুলার, অথবা এটার পরের ওয়ার্ড যদি আমার এখানে প্লুরাল হয় তাহলে এটা ওয়ার্ড হবে আমার এখানে, মানে আমার এখানে ভার্বটা হবে এখানে প্লুরাল। আমরা যদি এক্সাম্পল দেখি, আইদার দ্য ক্যাট অর দ্য ডগ ইজ মেকিং দ্য নয়েজ, এখানে কিন্তু ইজটা আমার এই ক্যাটের উপর বেস করে হয়নি, কইছে আমার এখানে মানে ডগের উপর বেস করে। আবার অনেকে আরেকটা এখানে কনসেপচুয়াল মিস্টেক করে, সেটা হলো আইদার দ্য ক্যাট অর দ্য ডগ, দ্যাট মিনস দুইটাকে একই সাথে ধরে অলওয়েজ তারা এখানে প্লুরাল ভার্ব দিয়ে থাকে, এটা কখনোই হবে না। দ্যাট মিনস এই ধরনের সেন্টেন্স গুলাতে সর্বদা আমার এখানে অর অথবা নর অথবা আমার এই যে বাট অলসো এটার পরের উপর বেস করে, এটার উপর বেস করে আমার পরের এখানে ভার্বটা হবে। যেরকম আমরা এখানে দেখি নাইদার দ্য ফোন নট দ্য ল্যাপটপ। তোমরা যখন ইন ফিউচার সেন্টেন্স কারেকশন অথবা এরর ডিটেকশন করবা, এই যে এই আইদার রুলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে তোমরা বেশ কয়েকটা কোশ্চেন পাবা প্র্যাকটিস করার সময়। আমি অ্যাজিউম করতেছি তোমরা মেন্টরসে অনেকে ভর্তি হইছো, মেন্টরসে যেহেতু ওরকম ভর্তি হইছো, ওদের লেকচার শিট 13 একটা মেগা প্র্যাকটিস শিট দিবে। সেই প্র্যাকটিস শিটটার মধ্যে এই আইদার নাইদারের রুলের প্রচুর জিনিসপাতি তোমরা এখানে কমন পাবা। সো এই রুলটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা এই জিনিসটা একটু ভালো মতো এই কনসেপ্টটা একটু স্ট্রং করে নিও। ঠিক আছে, একই রকম ভাবে আমরা, তোমরা চাইলে স্ক্রিনশট রাখতে পারো, কোনো প্যারা নেই। সো বাট আমি স্লাইড প্রোভাইড করবো না, রেকর্ডিং দিব বাট স্লাইড দিব না। সো এটা যেটা আছে সেটা হলো আইদার প্লাস নাইদার প্লাস নট অনলি। সিমিলারলি এখানে আমার যদি পরে এ নট অন অর বাট অল, মানে অর নর বাট অলসো থাকে, ওর যদি প্লুরাল নাউন থাকে এটার উপর বেস করে আমার এখানে প্লুরাল ভার্ব হবে। যেরকম আইদার, এখানে দেখো আইদার দ্য সিঙ্গার অর দ্য মিউজিশিয়ানস, এখানে মিউজিশিয়ানস এর উপর বেস করে আর পারফর্মিং দ্য টু নাইট। সো তোমার এখানে এই ধরনেরই কোশ্চেন থাকবে, যেরকম তোমার একটা এরর ডিরেকশন তোমার এখানে দিয়ে দিতে পারে। ধরো কিরকম, একদম বেসিকই তোমাকে এখানে দেখাই, একটা এরর ডিরেকশন তোমার এখানে দিয়ে দিতে পারে। সে এরর ডিরেকশনটার মধ্যে তোমার এখানে থাকতে পারে যে আইদার দ্য সিঙ্গার অর দ্য মিউজিশিয়ানস, মিউজিশিয়ান হয়তো তখন এসটা দিবে না, আর পারফর্মিং টু নাইট। সেটা ভুলটা কি, ভুলটা হইলো যে এখানে মিউজিশিয়ান আছে, মিউজিক মানে এখানে, মানে সরি, ভুলটা এখানে দুইটা ভুল আছে। সেটা হইলো যে হয় এখানে মিউজিশিয়ানস হবে, না হয় এখানে ইজ হবে আর না হয়। অথবা আমি যদি এটা ওমিট ওমিট করে দিই, তাহলে আমার এখানে যেহেতু মিউজিশিয়ানস, মানে এখানে মিউজিশিয়ানস আছে, তাহলে আমার এখানে যদি ধরো ইজ দেওয়া থাকতো তখন এটা আনসার হবে আর। দ্যাট মিনস একটু একটু মানে হিজিবিজি হয়ে গেছে, সরি ফর দ্যাট। বাট মেইন কথা হইলো যে তোমার এই রুলটা থেকে প্রচুর সেন্টেন্স কারেকশন আর এরর ডিটেকশন তোমার এখানে কমন পড়ে। সো আই হোপ এটা ওরিয়েন্টেড কনসেপশনটা ক্লিয়ার। সো এরপর আমরা মোস্টলি মানে ফার্স্ট এক্সারসাইজে চলে যাব, মানে বাকি ডিসকাশনে যাওয়ার আগে। সো কারো কি কোনো প্রশ্ন আছে প্লিজ? আর তোমরা আশা করতেছি খাতা নিয়ে বসছো, কারণ এরপরে যে একটা এক্সারসাইজে যাব, এগুলো সলভ করে পরে আনসার মিলাবো। সো ইয়া, এনিওয়ান, এনি সর্ট অফ কোশ্চেন প্লিজ? হ্যালো, এনিওয়ান প্লিজ রেসপন্স। ভাইয়া এটা কোন টপিকটা? এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর হলো তোমার এখন যেটা আমরা ডিসকাস করলাম সেটা হলো আইদার, আইদার নাইদার নট অনলি, এটার। ওকে, থ্যাংক ইউ। সেটাই। সো অল ক্লিয়ার, এখন আমরা এক্সারসাইজ 1 এ চলে যাব। সো ইয়া, সবাই খাতার মধ্যে করে ফেলো, পরে আনসার মিলাবো আমরা। আমি একটু আসতেছি, জাস্ট ফর আ সেকেন্ড। কোশ্চেন গুলো হয়ে গেলে বললো, পরের পেজে আর আরো কিছু কোশ্চেন আছে, এগুলো দিব। আর প্লিজ সবাই রেসপন্স করো।
মানে কারো যদি বাদ যায় বলো। অ্যারাউন্ড শেষ এগুলা লেখা। সব লেখা শেষ, প্রান্তির শেষ, বাকি হুম। একটু রেসপন্স করো প্লিজ। নিহালের শেষ। স্লাইড দিব না ভাইয়া, সরি, বাট আমি রেকর্ডিং দিয়ে দিব ফর শিওর। সাবরিনার শেষ। আচ্ছা সবাই শেষ করে ডান দেখো তো, আমি সবার রেসপন্স চাই। হ্যাঁ, প্লাস রেকর্ডিংটা কোথায় পাবো? ফেসবুক গ্রুপে আসছো, সরি ইউটিউব না, গ্রুপে আসছো, কি বলতেছি, মেসেঞ্জার গ্রুপে আসছো। না। আমাকে তাহলে, আমার নাম রাইয়ান নূর, এটাই আমাকে জাস্ট মানে মেসেঞ্জারে একটা নক দিয়েও দিয়ে দিও। স্যার আর শেষ, সবাই একটু প্লিজ, যারা যারা শেষ করছো সবাই মানে মেসেজে দেখো, কারণ 10টার উপরে ডান পেলে আমি সরাই দিব। পিপল প্লিজ ডু ইট অর রাইট ডান। অনেক সোজা কোশ্চেন এগুলো, দিয়ে দিয়েছি। ইনফরমেশন আর ডেটার মধ্যে কোনটা যেন সিঙ্গুলার আর কোনটা প্লুরাল? ইনফরমেশন আর ডেটার মধ্যে দেখতে থিঙ্ক, ইনফরমেশন হলো আমার এখানে, ইনফরমেশন আর ডেটা। একটা সেকেন্ড দাঁড়াও, আমি একটু ভেবে, just give me a second. আচ্ছা, সো এখানে তোমার যেটা আছে, ইনফরমেশন যেটা আছে, ইনফরমেশন হলো তোমার এই যে অ্যাজ শি সেড ইয়াতে আনকাউন্ট নন কাউন্টেবল আর এনিথিং, দ্যাট মিনস ইনফরমেশন যেটা আছে তুমি ডাইরেক্টলি তুমি মানে কাউন্ট করতে পারবে না, স্ট্যাটিস্টিক্যালি কাউন্ট করতে পারবে না। আর ডেটা যেটা আছে, ডেটা হলো তোমার এখানে কাউন্ট করা যায়। এন্ড হ্যাঁ, সুন্দর কথা বলে দিল যে ডেটা সিঙ্গুলার হলো ডেটা ম্যান এভরিথিং। সো ইয়া, দ্যাট ইজ প্রিটি মাচ ইট। দ্যাট মিনস আমার এখানে প্লুরাল হলো তোমার এখানে ডেটা, আর সিঙ্গুলার হলো তোমার এখানে ইনফরমেশন। আচ্ছা দিতে বলে দিলাম তো। আচ্ছা পরে বেজে যাই, আরো আছে করে ফেলো, পরে সবাই ডান লিখো। একজনের হয়েছে, বাকিদের কি হয়েছে এ পেজ? ডান, শেষ ভাইয়া। দুইজন, তিনজন, বাকিরা বলো। তানজিমা শেষ, সাবিনা শেষ। কিরে নিগা, সামিন চলে আসছে। তারপর হলো বাকিরা। আচ্ছা, সো প্রিটি মাচ ইট। কারো যদি এখানে থাকে স্ক্রিনশট তুলে নিতে পারো যদি কেউ মানে মিস যায়, এন্ড এগুলো প্রিটি মাচ পারা উচিত। এবার সবাই আনসার নিও। আচ্ছা মিলা বলো কার কয়টা হয়েছে এন্ড কার কোনটাতে কোনো কোশ্চেন আছে, কারণ এখানে সবগুলো ডিসকাস করার মতো কিছু না, আসলে অনেক সোজা। এতক্ষণ পর্যন্ত যে কয়গুলো রুল দিচ্ছি ওই রুলগুলোর উপর বেস করে হলে কোশ্চেন করবে। ভাইয়া 4 নাম্বারটা ভুল গেছে, ওয়াজ দিছিলাম, বাকিগুলো ঠিক আছে। সাবাস, এক দুইটা ভুল যাইতেই পারে, বাকিরা বলে ফেলো। হ্যাঁ, প্লুরাল ভার্ব একটু কনফিউজিং না, এই জন্য। তারপর কিছু মানুষ আসে, কিছু মানুষ খালি চলে যায়, থাকে নাকি?
সবাইকে আনসার মিলাইছো? প্যারা নেই, এখানে প্রিটি মাচ আমি ইয়াদে পরে যদি আবার বলো এসএস তোলা লাগে আমাকে বললো, আবার এখানে ব্যাক করবো না। সো যাই পরের স্লাইডে যাই। সো এখন আমাদের যে ডিসকাশনটা হবে সেটা হলো যে জিরান্ড, ইনফিনিটিভস এন্ড কালেকটিভ নাউন নিয়ে। এরকমই জীবনটা, এরকমই সবই হয়ে যায়, বাট কেমনে হয় আসলে জানি না। সো ইয়া, সো তারপরে তো বলি জিরান্ড, ইনফিনিটিভস এন্ড কালেকটিভ নাউন। আমাকে বিফোর স্টার্টিং দ্য ডিসকাশন আমাকে তোমাদের মধ্যে কেউ একজন বল জিরান্ড কে দ্বারা কয়েকজন ঘুরে ফিরে আনসার দাও, আমি একটু নিজে থেকে জিজ্ঞেস করি। আহ সাবরিনা আফরোজ, তুমি বলো তো আমাকে জিরান্ড কি? জিরান্ড কি? এটা অনেক ইয়াতে ক্লাস 8-9 থেকে পড়ায়, জানার কথা, বলো তো। হ্যালো, someone please response. Gerund is a non-finite verb. It is used as a subject in the sentence. আচ্ছা ঠিক আছে, বাট why do you have to always use so strict grammatical terms? আচ্ছা, সো একদম সিম্পল জিনিসটা যে ডিসকাশনে যাই। জিরান্ড হলো তোমার বেসিক্যালি ভার্ব প্লাস আইএনজি, যেটা আমার এখানে একটা নাউন হিসেবে ইউজ হয়। নর্মালি যখন আমরা এখানে ডিসকাস করতে যাই, সেই ডিসকাশনের মধ্যে আমরা এখানে কি দেখি যে নর্মালি আমার এখানে ভার্ব প্লাস আইএনজি যেটা আছে সেটা আমার এখানে অ্যাজ এ কন্টিনিউয়াস আমার এখানে ইউজ হয়ে থাকে। কন্টিনিউয়াস, আমরা ভার্ব কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা যখন আমরা পড়ি তখন আমরা দেখতে পারি যে এই যে এই ইয়া যেটা আছে ভার্ব প্লাস আইএনজি, সেখানে আমরা এখানে ইউজ হয়। ঠিক সেম জিনিসটা যখন আমার একটা সাবজেক্ট হিসেবে ইউজ হবে অথবা একটা নাউন হিসেবে আমার এখানে ইউজ হবে, তখন এই জিনিসটা হয়ে যাবে আমার জিরান্ড। তখন এই যে এই জিনিসটা যেটা আছে আমার হয়ে যাবে এখানে সিম্পলি জিরান্ড। আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিই, সেটা হলো যে আই এম ডুইং, আচ্ছা ধরো বেশি ইয়া হয়ে গেছে, আই এম ডুইং দিস ওয়ার্ক, ডুইং দিস। আবার দিস ডুইং ইজ নট মাইন, দিস 8:30। আচ্ছা দাঁড়াও, আমি আচ্ছা বেশি কিছু ডিসকাশন নেই, আচ্ছা দিব না, সমস্যা নেই। দিস ডুইং ইজ নট মাইন্ড। আচ্ছা, সো এখানে যেটা তুমি দেখতে পাচ্ছ যে আই এম ডুইং দিস ওয়ার্ক, এখানে এটা সেম ডুইং জিনিসটা আমার কন্টিনিউয়াস হিসেবে ইউজ হইতেছে। বাট এখানে এই দিস ডুইং যেটা আছে এটা কিন্তু আমার এখানে অ্যাজ এ সাবজেক্ট ইউজ হইতেছে, এন্ড অ্যাজ এ সাবজেক্ট যেটা ইউজ হইতেছে এই জিনিসটা যদি আমার এখানে নরমাল, এটা হলো আমার এখানে ভার্ব, আর এটা হয়ে যাবে আমার এখানে জিরান্ড। জিরান্ড, সো বেসিক ডিসকাশন হলো আমার এখানে এটাই, যখন আমার ভার্ব প্লাস আইএনজি আমার এখানে অ্যাজ এ সাবজেক্ট আমার এখানে ইউজ হয়, সোজা জিনিস। তারপর যেটা হলো ইনফিনিটিভটাকে টু প্লাস ভি ওয়ান হলো আমার এখানে ভার্বের সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা যখন আমার এখানে ইউজড হয় তখনই হলো আমার ইয়াতে তখনই হলো মানে এটাই হলো বেসিক্যালি আমার এখানে ইনফিনিটিভ। সো ইয়া, নাফিউ ক্লাস একটু পজ করা একটু মানে প্যারা হয়ে যাবে, অ্যাজ ধরো মোটামুটি ভালো ডিসকাশন বাকি আছে। সো যেটা করতে পারি সেটা হলো তুমি নামাজ পড়ে এসো, কোনো প্যারা নেই, তুমি ব্রেক নিও, এন্ড তুমি যতটুকু পার্ট আর কি মিস করবা তোমার নামাজ পড়ে আসার পর আমাকে একটু ইনফর্ম করো। আমি ক্লাসের শেষে তোমাকে আবার পুরোটা মানে যতটুকু তুমি মিস করছো ওইটা আমি তোমার জন্য রিপিট করবো, ঠিক আছে? কোনো প্যারা নেই, ঠিক আছে? সো বেসিক্যালি জিরান্ডের ডিসকাশন হলো আমার এতটুকুই। আচ্ছা, সো এখানে আমরা রুলস গুলো একটু পড়ি, রুলস গুলো এখানে অনেক ইম্পর্টেন্ট। If a sentence begins with gerund or infinitive, the verb must also be singular. সেন্টেন্সটা আমার যদি জিরান্ড অথবা ইনফিনিটিভ দিয়ে যদি এখানে শুরু হয় তাহলে অবশ্যই আমার এখানে ভার্বটা সিঙ্গুলার হতে হবে। এখন এটার ক্ষেত্রে আমি বলে রাখি জিরান্ড জিরান্ড দিয়ে স্টার্ট হবে এরকম সেন্টেন্স অনেক বেশি কম, বাট ইনফিনিটিভ দিয়ে স্টার্ট হবে এসব সেন্টেন্স মাঝে মধ্যে মানে পাওয়া যায় অথবা পাওয়া যায় না। দ্যাট মিনস এটা একটু রেয়ার হয়ে থাকে, ঠিক আছে? বাট প্যারা নেই, এটা তোমরা পাবা।
আমরা ফার্স্ট এক্সাম্পলটা দেখি, ইটিং হেলদি কন্ট্রিবিউটস টু আ লঙ্গার লাইফ। এই যে আমার এখানে জিরান্ড, এই যে আমার এখানে হলো জিরান্ড, আর হেলদি কন্ট্রিবিউটস টু আ লঙ্গার লাইফ। তারপর হইলো সিমিলারলি টু রিড এভরি ডে ইমপ্রুভস ইউর ভোকাবুলারি। এখন টু রিড জিনিসটা শুনতে একটু খ্যাত লাগতেছে, বাট জিনিসটা গ্রামাটিক্যালি সঠিক। এটা তোমার নর্মালি প্রায়োগিক ইস্যুজে তোমরা পাবা না। দ্যাট মিনস নর্মালি বিভিন্ন জায়গায় যারা এটা করে তোমরা এটা পাবা না, বাট এটা এই জিনিসটা গ্রামাটিক্যালি কারেক্ট। এটা আমি তোমাকে কেন বলতেছি, যখন তোমরা সেন্টেন্স কারেকশন অথবা এরর ডিরেকশনে যাবা, অনেক সময় দেখা যাবে জিনিসটা পড়তে অনেক বাজে লাগতেছে। যেরকম একটু আগে কে একজন বললো যে ইয়াতে কি জানি বলে, যে যেটা আর কি গাট ফিলিং আছে, সেই গাট ফিলিং দিয়ে এখানে আনসার করি। এই ক্ষেত্রে তোমার গাট ফিলিং অলওয়েজ তোমাকে বলবে এটা তো দেখতে খ্যাত লাগতেছে, এটা তো ডেফিনেটলি দিস ইজ নট দ্য আনসার। এই জিনিসটা যাতে তোমরা মিস্টেক না করো, এই জন্য এখানে আমি আলাদা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে টু রিড এভরিডে এটা একটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ যদি আমার এখানে সাবজেক্ট হিসেবে শুরু হয়, জিনিসটা ফান্ডামেন্টালি কারেক্ট। দ্যাট মিনস তখন আমার এই টু রিড উপর বেস করে আমার এখানে ভার্ব হবে, যেটা হলো আমার ডেফিনেটলি সিঙ্গুলার। ঠিক আছে, সো দিস ইজ দ্য রিজন ওয়াই তোমরা যাতে এই মিস্টেকটা না করো, এই জন্য এই রুলটা আমি বললাম তোমাদেরকে, যে জিরান্ড অথবা ইনফিনিটিভ যদি আমার এখানে সাবজেক্ট হিসেবে থাকে, ডেফিনেটলি আমার ভার্বটা সিঙ্গুলার হবে। যে এখানে হলো আমার এখানে এই যে সিঙ্গুলার ভার্ব। এরপর আসি আমরা সেকেন্ড রুল, যেটা ইন দ্য কেসেস অফ কম্পাউন্ড জিরান্ড অ্যান্ড কম্পাউন্ড ইনফিনিটিভ দ্য ভার্ব উইল অলওয়েজ বি প্লুরাল। এখন কম্পাউন্ড জিরান্ড কি জিনিস এবং প্লুরাল কম্পাউন্ড ইনফিনিটিভ কি জিনিস, এটা একদমই সোজা। সেটা হলো যে দুইটা জিরান্ড যদি আমি একটা কনজাংশন দিয়ে যুক্ত করি, যেরকম এই যে জি প্লাস কনজাংশন প্লাস জি, এই যে জিরান্ড প্লাস কনজাংশন প্লাস জি, এইটা যদি আমার এখানে থাকে, অথবা আমার এখানে ইনফিনিটিভ প্লাস কনজাংশন প্লাস ইনফিনিটিভ, এই ধরনের আমার স্ট্রাকচার থাকে, এইটাই হলো আমার বেসিক্যালি কম্পাউন্ড জিরান্ড অর ইনফিনিটিভ। ঠিক আছে, সো এন্ড কনজাংশন হিসেবে আমার নর্মালি এন্ড ইউজ করা হয়ে থাকে, যে এন্ড, এটাই। সো বেসিক্যালি আমার জিরান্ড অথবা ইনফিনিটিভ এন্ড ইনফিনিটিভ যদি আমার এখানে থাকে, তখন আমার এখানে ভার্ব অলওয়েজ এখানে প্লুরাল হবে। যেরকম রিডিং এন্ড রাইটিং ইজ রিয়েলি গুড, রিডিং এন্ড রাইটিং আর গুড, কারণ এখানে রিডিং এন্ড রাইটিং দুইটা মিলে আমার একটা প্লুরাল ভার্ব হইতেছে। দ্যাট মিনস আমার সাবজেক্টটা এখানে প্লুরাল। এই জন্য যে তোমার এই সেন্টেন্সটা যেটা হবে, সেটা হলো যে তোমার এখানে প্লুরাল ভার্ব ইউজ হবে। সিমিলারলি আমরা এক্সাম্পলটা দেখি, যে প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং ইভেন্টস রিকোয়ার অ্যাটেনশন। এই যে রিকোয়ার আমার এখানে প্লুরাল ভার্ব আমার এখানে ইউজ হয়েছে, প্লুরাল ভার্ব হলো আমার এখানে ইউজ হয়েছে, রিকোয়ার অ্যাটেনশন টু ডিটেইল এন্ড এভরিথিং। ঠিক আছে, সো দিস ইজ দ্য, মানে এই যে আবার সিমিলারলি টু সেভ মানি এন্ড টু ইনভেস্ট ওয়াইজলি লিড টু ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। এগেইন সেন্টেন্সটা অনেক বেশি অকওয়ার্ড লাগতেছে শুনতে, বাট এটা গ্রামাটিক্যালি কারেক্ট। এই জন্য এই দুইটা বলা, কারণ এই ধরনের সেন্টেন্স কারেকশন অথবা এরর ডিটেকশন আসলে গাট ফিলিং এর জন্য তোমরা যেন এটা ভুল না করে থাকো। এরপর আসতেছি আরেকটা টুইস্টে, সেটা হলো যে although it's more common to pair gerunds and infinitives together, that means most of the cases gerund আর gerund একসাথে থাকবে এবং ইনফিনিটিভ আর ইনফিনিটিভ একসাথে থাকবে। বাট বাই এনি চান্স দুইটা যদি আমার এখানে মিক্স হয়ে যায়, দ্যাট মিনস জেরান্ড আর জিরান্ড যদি আমার এখানে না থেকে যদি জিরান্ড আর ইনফিনিটিভ আসে, অথবা ইনফিনিটিভ আর জিরান্ড আসে, তখন আবার হয়ে যাবে এটা সিঙ্গুলার। দ্যাট মিনস ইফ it is more common to pair gerund and infinitives together if there are gerunds and infinitives together as subject. That means আমার gerund আর infinitive একসাথে আছে। কি বললা, 3 নংটা ভুল না, বুঝি নেই। ভাইয়া 3 নম্বর এক্সাম্পলে হচ্ছে রানিং দিয়েছে আর টু ইট, তাহলে একটা জিরান্ড একটা ইনফিনিটিভ, এটা থাকা ওই যে প্যারালালিজম অনুযায়ী তো ভুল না, দুইটা হয়তো জিরান্ড হবে বা দুইটা ইনফিনিটিভ হবে। এই জন্য এই ডিসকাশনটা আমরা থার্ড রুলে করতেছি, এই ডিসকাশনটা আমরা থার্ড রুলে করতেছি। সরি, আর করবো না। না না, ইটস টোটালি ওকে, ভেরি ভেরি আন্ডারস্ট্যান্ডেবল। তুমি যে কনসেপ্টটা তুলছো এটা খুবই রাইট। এখন আমি তোমাকে বলতেছি সেটা হলো যে এই যে প্যারালালিজমের মিস্টেকটা আপাত দৃষ্টিতে তোমার এখানে মনে হয়, এন্ড দিস থিং ইজ এন এক্সেপশন ইন গ্রামার।
এই যে আমার যদি ধরো ইন দ্য ওয়ার্স্ট কেস সিনারিও, ধরো তোমার উদ্দীপকের মধ্যে এটা আছে, তোমাকে এরর ডিটেকশন না সেন্টেন্স কারেকশনের মধ্যে এটা করতে দিছে, বাট তোমার কাছে মনে হইতেছে যে এইটা ভুল, যে আল্লাহ এখানে প্যারালেলিজম মেনটেন হয়নি, বা দেখা গেছে অ্যাকচুয়ালি ভুল হইলো অন্যটা, ঠিক আছে? তখন হইলো এই যে এই জিরান্ড আর ইনফিনিটিভ যদি বাই এনি চান্স যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তখন আমার এখানে সাবজেক্ট ভার্ব উইল বি সিঙ্গুলার। দ্যাট মিনস 3 নাম্বার যে এক্সাম্পলটা আমরা দেখি যে রানিং অ্যান্ড টু ইট হেলদি, এই ধরনের স্ট্রাকচার তোমরা খুবই খুবই কম পাবা। বাট বাই এনি চান্স যদি পেয়ে যাও যে চিরান্ডার ইনফিনিটিভ আমার এখানে মিক্স হয়ে গেছে, তখন এটা আমার হয়ে যাবে হইলো যে অলওয়েজ আমার এখানে একটা সিঙ্গুলার ভার্ব পড়বে। এই যে এই জিরান ইনফিনিটিভের রুলটা তোমাদেরকে আমি এতক্ষণ ধরে দেখানোর রিজনটা কি? রিজনটা হলো অনেক সেন্টেন্স কারেকশন এরর ডিটেকশন অনেক বেশি কম হবে এগুলাতে, ঠিক আছে? তো এই ধরনের কমন যাতে মিস্টেকটা তোমরা না হও, সো এই জন্য আর কি এই রুলটা বললাম। মানে এক্সেপশনটা দেখানোর তোমাদের এখানে রিজনটা হলো যাতে মানে এক্সেপশন মানে এই যে 3 নাম্বার রুলটা হলো এক্সেপশন, মানে এটা খুবই খুবই রেয়ার, যাতে তোমার কোশ্চেন যদি অনেক বেশি হার্ডও করতে চায় তখন এই ধরনের চিপা থেকে তোমার হলো নর্মালি এই রুল গুলো ওরা টেনে টেনে নিয়ে আসে। এন্ড অ্যাজ আইবিএ অনেক বেশি মানে ওরা অনেক বেশি ফাইজলামি করে, সো অনেক বেশি ফাইজলামি মানে এই ধরনের চিপা চাপা রুল থেকে অনেক সময় তারা কোশ্চেন তারা হুটহাট কোথা থেকে নিয়ে আসে তারাই জানে। অ্যাকচুয়ালি মেন্টরসে যখন মক দিবা তখন তোমরা বুঝতে পারবে। এরপর আসতেছে হলো আমাদের এখানে কালেকটিভ নাউনের ডিসকাশন। এক সেকেন্ড পানি খেয়ে নিই। So normally many words indicating several people are singular, that means অনেকগুলা মানে অনেকগুলা মানুষ যখন এখানে থাকে, একটা কালেকটিভ নাউন কি এটা আমরা সবাই জানি যে এক বা একাধিক বস্তুর সমষ্টি। সেই সমষ্টিটা কি হইতে পারে যে আমরা এখানে দেখি মাইনরিটি, ক্লাব, কমিটি, ফ্যামিলি, টিম, ব্লা ব্লা ব্লা, অনেকগুলো ওয়ার্ড আছে তোমরা এখানে দেখে নাও। সো এই ওয়ার্ড গুলো যখন এখানে আমার থাকে, সো এই ওয়ার্ড গুলো অলওয়েজ একটা সিঙ্গুলার ভার্ব হিসেবে মানে সিঙ্গুলার নাউন হিসেবে তোমার ইউজ করা হয়। যেরকম দ্য টিম ইজ পারফর্মিং এক্সট্রিমলি ওয়েল, দ্যাট ফ্যামিলি ইজ পিকুলিয়ার, দ্য কমিটি ইজ নট অ্যাওয়্যার অফ দিস ইভেন্ট। সো কেউ কেউ একজন আমাকে বলতে পারবে আমি মেজরিটির উপরে কেন স্টার দিছি? টোফেল পড়ছো অনেকে, এটা জানা কথা, এখানে রুলটা আছে। আমাকে একজন বলো তো আমি মেজরিটির উপরে কেন স্টার দিছি? টোফেলে পড়ছিলাম ভুলে গেছি, মানে মেজরিটি মেজরিটি কখনো কালেকটিভ হয় আবার কখনো হয় না, কখন হয় কখন হয় না মনে নাই তো। মনে নেই। আচ্ছা, অন্য একজন বলো তো। তাহমিদ, মুশফিক, অরণ্য, তুমি বলো আমাকে। আমি তোমাকে স্লাইডস বানাই টোফেল ঘাটতেছিলাম, টোফেল ঘেটে দেখি হুট করে মেজরিটির এক্সাম্পলটা পাইলাম, তখন ভাবলাম যে কনভারসেশন অ্যাড করি, মজা হবে। সো তারপর হলো এই যে দ্য মেজরিটি অফ দ্য গ্রুপ। আচ্ছা, এখানে আমি একটা কাহিনী বলি। মেজর দাঁড়াও দেখে দেখে আই হয়ে যাচ্ছে। আচ্ছা, সো মেজরিটি, সো মেজরিটি, মেজরিটি এটা যখন আমার নাউন হিসেবে ইউজ করা হবে তখন এটা আমার সিঙ্গুলার হবে। যেরকম একটা এক্সাম্পল দিই, মেজরিটি পিপল নোজ দিস, অথবা মেজরিটি সরি মেজরিটি doesn't know। তো এটাই হলো বেসিক ডিসকাশন। দ্যাট মিনস মেজরিটি যখন আমার এই ওয়ার্ডটা যখন আমার একটা নাউন হিসেবে ইউজ হবে তখন এটা আমার সিঙ্গুলার হিসেবে ইউজ হবে। বাট যদি আমার মেজরিটির সাথে মেজরিটি অফ দ্য আমি লাগাই দিই, হ্যাঁ, যেরকম মেজরিটি অফ দ্য, তখন আমার এই পুরো জিনিসটা প্লুরাল হয়ে যায়। দ্যাট মিনস মেজরিটি অফ দ্য পিপল ডাজন্ট এগ্রি উইথ দিস ডিসিশন, মেজরিটি অফ দ্য স্টুডেন্টস আর নট হ্যাপি উইথ দিস ডিসিশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ। তখন আমার এই পরিয়াতে আর এই যে আরটা আমি কেন বললাম
এই জন্য, কারণ তখন মেজরিটি অফ দা হইলে এই মেজরিটি ওয়ার্ডটা প্লুরালে কনভার্ট করে, প্লুরালে কনভার্ট করার কারণে তখন আমার এখানে প্লুরাল ভার্ব হয়। একদম সিম্পল এন্ড বেসিক ডিসকাশন। তো স্লাইডসে ব্যাক করি। সো ইয়া, আমরা দেখি এক্সাম্পল গুলা। দ্য টিম ইজ পারফর্মিং এক্সট্রিমলি ওয়েল, দ্য ফ্যামিলি ইজ পিকুলিয়ার, ব্লা ব্লা ব্লা, শেষ। এরপর আমরা সেকেন্ড রুলটাতে আসি। A collective noun is always singular, but if a collective noun indicates separation or disagreement, দুইটা ওয়ার্ড খুব ভালো মতো মনে রাখবা। যদি if a collective noun indicates separation or disagreement, তখন এটা আমার প্লুরাল হবে। অর্থাৎ আমার মতবিরোধ অথবা ভাগাভাগি হয়ে যাচ্ছে, এরকম যদি আমার কোন একটা কালেকটিভ নাউন বুঝিয়ে থাকে, তখন অলওয়েজ এটা প্লুরাল হবে। যেরকম দেখো, দ্য স্টাফ হ্যাভ গন টু দেয়ার রেসপেক্টিভ ডিপার্টমেন্টস, দ্য স্টাফ হ্যাভ গন। ঠিক আছে, এখানে হ্যাজ না হয়ে হ্যাভ কেন হলো? কারণ আমরা হ্যাভ হ্যাজ এর রুল আমরা জানি। আমার যদি এটা সিঙ্গুলার হয় তাহলে সর্বদা হ্যাজ হবে, আর আমার প্লুরাল হলে সর্বদা হ্যাভ হবে। এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করি, বলতো হ্যাভ এর ক্ষেত্রে এক্সেপশন গুলো কি কি? কয়েকটা এক্সেপশন আছে যেগুলো সিঙ্গুলার ওয়ার্ড, যেগুলো সবসময় হ্যাভ হবে। বলো তো, খুবই সোজা, কেউ একজন বল। এনিওয়ান? হ্যাঁ, ইউ, দেন আরো আছে, দুইটা আছে, দুইটা তিনটে এরকম আছে মেবি। আই, উই, ইউ, ইয়েস, পারফেক্ট। এই ওয়ার্ড গুলা ছাড়া, এই ওয়ার্ড গুলা হলো আমার এখানে এক্সেপশন। এই ওয়ার্ড গুলা হলো আমার এখানে ছাড়া সব সময় আমার এখানে প্রেজেন্টেশন, সরি, আমার এখানে ইয়ার সাথে, যে আমার সিঙ্গুলার সিঙ্গুলারের সাথে আমার সব সময় হলো হ্যাজ হবে, এবং প্লুরালের সাথে সর্বদা হ্যাভ হবে। সো এখানে দ্য স্টাফ হ্যাভ হইলো আমার এই রিজনে, কারণ হ্যাভ গন টু দেয়ার ডেস্টিনেশন, আমার আনসারটা বুঝাইছে, সেপারেশন বুঝাইছে। ঠিক আছে, আমার এই যে হ্যাভ গন, তারা যে আলাদা আলাদা চলে গেল, এই সেপারেশন, সেপারেশন বোঝানোর কারণে এখানে আমার এখানে এই যে হ্যাভটা ইউজ হয়েছে। সিমিলারলি দ্য টিম আর আর্গুইং অ্যামং দেমসেলফ, নরমালি আমরা একটু আগেই দেখে আসছি দ্য টিম ইজ পারফর্মিং ভেরি ওয়েল, আবার এখানে এখানে চলে আসলো কি দ্য টিম আর আর্গুইং অ্যামং দেমসেলফ। এখানে আর হইলো জাস্ট বিকজ তারা এই যে আর্গিউ করতেছে, আমার এখানে ডিসএগ্রিমেন্ট বোঝাচ্ছে, ডিসএগ্রিমেন্ট বুঝাচ্ছে, এটার কারণে আমার এখানে আর হয়ে গেল। এই রুলটা প্রিটি মাচ কোথাও তোমরা পাবা না, সো আমি সাজেস্ট করবো একটু স্ক্রিনশট নিয়ে রাখো। ঠিক আছে, কারণ এখান থেকে অনেক ধরনের, দেখো একই জিনিস একটু আগে তোমার ইজ দিয়ে ছিল, আবার এখানে আর হয়ে গেল, জাস্ট দুইটা মিনিং এর পাল্টানোর কারণে। একটা হলো আমার সেপারেশন, আর একটা হলো আমার এখানে ডিসএগ্রিমেন্ট। ঠিক আছে, এই এক্সেপশনটা তোমার প্রিটি মাচ সব জায়গায় অনেক বেশি আনকমন। সো ইয়া, দ্যাট ইজ ইট। সো এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? এনিওয়ান? ওকে, সো পরেরটাতে আমরা যাই। খুবই এখানে অনেকগুলো ওয়ার্ড মানে ইয়া আছে, ফ্রেজ আছে, স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ এখানে প্রিটি মাচ চেষ্টা করছি সব জায়গা থেকে কভার করার। তাও এরকম হাজারটা আছে, যে এই যে ফ্লক অফ বার্ডস, প্যাক অফ wolves, সোয়ার্ম অফ বিজ, গ্যাগল অফ গিজ, ট্রুপ অফ মঙ্কিজ, ক্লাউডার অফ ক্যাটস, স্কুল অফ ফিশ, ব্লা ব্লা ব্লা। এই যে প্রাণীগুলা যেগুলা বুঝায়, যে তোমার এই গ্রুপ মানে গ্রুপস অফ সার্টেন অ্যানিমেলস, নর্মালি এই গ্রুপ এগুলো একক হিসেবে বুঝায়, এবং এগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে কাজ করে। যেরকম, আচ্ছা এগুলা হলো তোমার একটু মেমোরাইজ রাখা লাগবে, আমি বলবো না ভোকাবুলারি মতো হার্ড করে মুখস্থ করো, বাট যেটা তোমার এখানে করা লাগবে সেটা হলো যে এই জিনিসপাতি গুলো মাথায় লাগবে। যেরকম পড অফ ডলফিনস, এটা অনেকটা আনকমন, আমরা জেনারেলি জানি। আমরা হার্ড অফ কাউস জানি, আমরা ফ্লক অফ শিপ জানি, অথবা আমরা প্রাইড অফ ল্যান্ড, এই কমন জিনিসপাতি গুলো আমরা মোটামুটি জানি। কিন্তু আমরা এই যে পড অফ ডলফিন, তারপর ক্লাউডার অফ ক্যাটস, তারপর হলো আমার এখানে টাওয়ার অফ জিরাফস, হ্যাঁ, এই ধরনের আনকমন টার্ম গুলো আমি সাজেস্ট করবো একটু মাথায় রাখো, যাতে আর কি তোমরা যখন গ্রামার সলভ করবা তখন এটা তোমাদের প্রবলেম না হয়। ফোর্থ রুল, এটা খুবই অবভিয়াস এন্ড কমন, সেটা হইলো যে যখন টাইম, মানি, মেজারমেন্টস ও সিমিলার কনসেপ্টস কে যখন আমরা রেফার করি, তখন এটা হোল ইউনিট হিসেবে এখানে কাউন্ট হবে। ঠিক আছে, তাই যেমন এখানে $10,000, $10,000 is a significant donation, 6 miles is a too far to walk in this weather। এখানে একটা ডিসকাশন আছে ইম্পর্টেন্ট, সেটা হলো থাউজেন্ডস। অ্যানালজিতে লাগে আই গেস, বাট অ্যানালজি অনেক মজার একটা ক্লাস, প্লাস একই সাথে খুবই মজার, খুবই ডিসগাস্টিং একটা ক্লাস। যখন তোমরা যদি আমার কাছে ভর্তি হও তাহলে আর কি তখন মানে বলতে পারবো। সো এনিওয়েজ, থাউজেন্ড এন্ড থাউজেন্ডস, এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে। আমাকে এই দুইটা ডিফারেন্সটা কেউ একজন বলো তো,
কখন থাউজেন্ডস হবে, কখন থাউজেন্ড হবে। মি ওয়ান। টেন্স অফ থাউজেন্ডস মানে বললে তো হবে না, আমাকে একটু বলো, মানে মাইকটা অন করে বলো যে থাউজেন্ডসটা কখন হবে, থাউজেন্ডটা কখন হবে। আমি সাজেস্ট করবো নেট টেট দেখো না, অথবা বই টই দেখো না, নিজে থেকে দেখি মাথায় আসে কিনা। এনিওয়ান? আচ্ছা, সো বেসিক ডিসকাশনটা হইলো যে আমার এখানে থাউজেন্ড যেটা আছে, থাউজেন্ড এর মানে থাউজেন্ড হলো আমার একটা ইয়া টাইপ, কি জানি বলে যে আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন। দ্যাট মিনস আমার এখানে থাউজেন্ড, সরি, থাউজেন্ডটা হলো আমার এখানে কাউন্টেবল নাউন। দ্যাট মিনস 10,000। আমরা কখনো টেন থাউজেন্ডস ডলার কিন্তু আমরা বলি না, আমরা বলি $10,000। তারপর হইলো আমার এখানে যে এই থাউজেন্ডসটা আমার ইউজ হয় যখন আমি একটা ইনফিনিট অ্যামাউন্ট এখানে বুঝাইতেছি, যে অ্যামাউন্টের আমার ডাইরেক্ট হিসাবটা নাই, আর থাউজেন্ড দিয়ে আমার ডাইরেক্ট হিসাবটা আমার এখানে বুঝতেছি। দ্যাট মিনস একটু লিখে দিই, থাউজেন্ড, দ্যাট মিনস ফিনিট। আর থাউজেন্ডস ইনফিনিট, ইনফিনিট। সো এরকম যে ইয়াগুলো আছে, যেরকম আমরা যদি দেখি 5,000 পিপল ইনভেডেড শেখ হাসিনা's হোম, ঠিক আছে, এই 5,000 আমরা এটা অ্যাজিউম করতে পারি, মানে আমরা ডাইরেক্ট নাম্বারটা বলতে পারতেছি। আবার আমরা যদি বলি থাউজেন্ডস অফ পিপল হ্যাভ ইনভেডেড শেখ হাসিনা's হোম এন্ড এভরিথিং, সো তখন আমরা এখানে বলতে পারবো যে এক্স্যাক্টলি নাম্বারটা আমরা এখানে জানি না, ঠিক আছে। সো এটাই পার্লামেন্টের চেয়ে, পার্লামেন্ট, থাউজেন্ডস অফ পিপল ক্রাউডেড, না, বেটার এক্সাম্পল দিছি। সো 6 মাইলস টু 2 ওয়াক। সো বেসিক ডিসকাশন হলো কালেকটিভ নাউন নিয়ে, এটাই। সো এই যে কালেকটিভ নাউন পর্যন্ত কারো কি কোনো প্রশ্ন আছে, থাকলে করে ফেল। এনিওয়ান? হ্যালো। কালেকটিভ নাউনের যে সেকেন্ড রুলটা যেটা বলছিলাম, ওইটা একটু ইম্পর্টেন্ট, এটা তোমরা মাথায় রেখো, আর বাকিগুলো কমন সেন্স নিজেরাই পারো। হ্যালো, রেসপন্স প্লিজ, আমি রেসপন্স চাইছিলাম শুরু থেকে। আচ্ছা, একজন করছে। আচ্ছা, দেয়ার ইজ আর দেয়ার আর রুল অনেক বেশি অবভিয়াস, দেখে ফেলো তোমরা, যে দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার হ্যাজ বিন, এটা থাকলে আমার ডেফিনেটলি সিঙ্গুলার সাবজেক্ট হবে। যেমন দেয়ার ইজ আ চান্স অফ রেইন টুডে, দেয়ার ইজ আ চান্স, দেয়ার আর আ চান্স অফ রেইনস, এটা কখনো হয় না। নাম্বার ওয়ান, লাস্টেরটা। আচ্ছা দাঁড়া, আমি দেয়ার ইজ এটা শেষ করে তারপর তোমার লাস্টেরটাতে যাচ্ছি। এটা অনেক বেশি, অনেক, হ্যাঁ আমি বলতেছি, আবার বলতেছি। সো তোমার হইলো যে এখানে দেখো, এটা অনেক বেশি অবভিয়াস, দেয়ার ইজ, ওয়াজ, হ্যাজ বিন, এগুলো আমার সিঙ্গুলার মিন করতেছে। দ্যাট মিনস আমার ডেফিনেটলি সাবজেক্ট আমার এখানে সিঙ্গুলার হইতেই হবে। দেয়ার ইজ সাবজেক্ট হলো আমার এখানে ইয়াতে, সরি, সাবজেক্ট হলো আমার এখানে চান্স। দেয়ার ইজ আ চান্স, সো আ চান্স হলো আমার এখানে সিঙ্গুলার। দেয়ার ওয়াজ আ মিসআন্ডারস্ট্যান্ডিং, একইভাবে আমার এখানে আর, ওয়্যার, হ্যাভ বিন যখন আমার থাকে, আমার সাবজেক্টটা প্লুরাল হবে। দ্যাট মিনস যে দেয়ার আর টু ক্যাটস, দেয়ার হ্যাভ বিন অ্যাক্সিডেন্টস অন দ্য রোড। দ্যাট মিনস এটা অনেক বেশি অবভিয়াস, এটা নিয়ে আমি আর বেশি ডিসকাস করবো না, এটা জন্য একটু ফাস্ট বললাম। সো ইয়া, কারো লাগলে স্ক্রিনশট তুলে দাও, আর আমি থাউজেন্ড যে ডিসকাশনটাতে যাচ্ছি 1 মিনিট। এটি, সো এটা অনেক অবভিয়াস জিনিসপাতি। সো আচ্ছা, থাউজেন্ডের ডিসকাশনটা হলো যে থাউজেন্ড মানে থাউজেন্ড, আমার যদি এই যে এই এসটা যদি আমার এখানে না থাকে, দ্যাট মিনস এটা হলো আমার ফিনিট। দ্যাট মিনস এটা আমি কাউন্ট করতে পারতেছি। দ্যাট মিনস $10,000, দ্যাট মিনস $10,000 তুমি এটা কাউন্ট করতে পারতেছো। কিন্তু থাউজেন্ডস, যেরকম থাউজেন্ডস অফ ডলার, দ্যাট মিনস হাজার হাজার ডলার, তখন তুমি এটা ডাইরেক্ট এক্সাক্ট অ্যামাউন্টটা বের করতে পারতেছো না। দ্যাট মিনস থাউজেন্ড দিয়ে আমি কোনো কিছু, কোনো অ্যামাউন্টের এক্সাক্টটা বুঝতেছি। আবার একই রকম ভাবে থাউজেন্ডস দিয়ে আমি কোনো এক্সাক্ট অ্যামাউন্টটা পাইতেছি না। সিমিলারলি আমি দুইটা ওয়ার্ড আবার দেখি, যেরকম হান্ড্রেড, হ্যাঁ, হান্ড্রেড দিয়ে, হান্ড্রেড, হান্ড্রেড দিয়ে আমি কত হান্ড্রেড এটা আমি ডাইরেক্টলি এখানে বুঝতে পারবো। আবার হান্ড্রেড যে
হান্ড্রেডস হান্ড্রেডস দিয়ে আমি এখানে ডাইরেক্টলি আমি এটা বুঝতে পারবো না। দ্যাট মিনস আবার যেরকম আমি যদি এটার এক্সাম্পল দিই যে 5 সরি 500 100 আবার hundreds of people hundreds of people সো আই হোপ তোমাকে এক্সাম্পলটা আমি এখানে বুঝাইতে পারতেছি যে আমার এখানে যদি থাউজেন্ড বা আমার যদি এই ধরনের ফিগারেটিভ নাম্বার গুলাতে আমার যদি এস বা যদি আমার এখানে লাস্টে না থাকে তাহলে সেটা ফিনিট, যদি এস থাকে সেটা ইনফিনিট। দ্যাট মিনস আমার এক্সাক্ট নাম্বারটা আমার নাই। সো প্রান্তি রয়, তোমার কি এই কনসেপশনটা ক্লিয়ার হয়েছে? ওকে, ক্লাসের পিরিয়ড শেষের দিকে চলে আসছি, বেশি ডিসকাশন নাই আর, স্লাইস নাম্বার দেখে ইয়া হয়ে না। আচ্ছা, সো এখন যে ডিসকাশনটা হবে আমরা কিছু নাউন এবং ওয়ার্ড নিয়ে আমরা ডিসকাস করব যেটা সব সময় সিঙ্গুলার থাকে। ফার্স্ট দেখো তোমরা, এনি প্লাস এনি সর্ট অফ সিঙ্গুলার নাউন, যেরকম এনিবডি, এনিওয়ান, এনিথিং। তারপর হলো নো, নো এর সাথে হলো নো বডি, নো ওয়ান, নাথিং। তারপর হলো আমার এখানে সামবডি, সামওয়ান, সামথিং, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং। এই ওয়ার্ড গুলার ক্ষেত্রে আমার সর্বদা এবং সব সময় আমার সিঙ্গুলার হবে। তারপর ইচ এর সাথেও, আবার আইদারের সাথেও, আইদার নাইদার। আচ্ছা, একটু আগে আমরা পড়ে আসছি যে আইদারের সাথে তো অর হবে, নাইদারের সাথে তো আমার নর হবে, এন্ড সেই সময় তো আমার সব সময় প্লুরাল হবে। মানে সেই সময় তো আমার অরের পরের ভার্বটার উপর বেস করে আমার ওয়ার্ডটা হবে, অথবা মানে নরের পরের ওয়ার্ডটার উপর বেস করে আমার ভার্বটা হবে। এইখানে আবার দেখো, এই জন্য আমি লিখে দিয়েছি দে আর সিঙ্গুলার ইফ দে আর নট ইউজড উইথ অর অ্যান্ড নর। দ্যাট মিনস আইদার আর নাইদার এর সাথে যদি অর বা নর কোনো সময় না থাকে তখন সর্বদা আমার ওইটা সিঙ্গুলার হবে। এক্সাম্পল দেখো যে এনিথিং ইজ পসিবল ইফ ইউ ওয়ার্ক হার্ড এনাফ। আমরা এটা প্রথম রুল দিয়ে দেখলাম যে এনিথিং ইজ পসিবল। তারপর নোবডি নোজ আমার এখানে সিঙ্গুলার ভার্ব, সামথিং সিমস এটাও আমার এখানে সিঙ্গুলার ভার্ব, ইচ পারসন ইন দ্য ক্লাস হ্যাজ কমপ্লিটেড আমার এটা হলো সিঙ্গুলার ভার্ব। তারপর আইদার অপশন ইজ অ্যাকসেপ্টেবল, এই যে আইদার অপশন, আইদার দিয়ে আমার এখানে সিঙ্গুলার জিনিসটাকে রেফার করতেছে, আইদার অপশন ইজ অ্যাকসেপ্টেবল। সো এটার কারণে আমরা এখানে ইজটা আমরা এখানে পাচ্ছি। তারপর হলো নাইদার পারসন ওয়ান্টস টু গো টু দ্য মিটিং। দ্যাট মিনস এই যে নাইদার পারসন হলো আমার এখানে সিঙ্গুলার, আর এই যে ওয়ান্টস এটা আমার এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ হইতেছে। ঠিক আছে, এটাই। এরপর আসতেছি যে দেয়ার আর সাম অফ দ্য নাউন্স, যে নাউন গুলা অলওয়েজ আমার এখানে সিঙ্গুলার হয়। এই যে একটু আগে যেরকম আমি বলতেছিল যে ইনফরমেশন নাকি ডেটা কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, এই ডিসকাশনটা তোমার এখানে আসে যে ডেটা হলো তোমার এখানে সর্বদা হলো তোমার এখানে প্লুরাল, এন্ড এই যে মানে ইনফরমেশন যেটা আছে যেহেতু এটা আমার একটা আনকাউন্টেবল নাউন, এটা আমার অ্যাজ এ ইউজ হবে, যে অ্যাজ এ মানে সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। এই সো তোমরা একটু ছবি তুলে ফেলো অথবা দেখতে থাকো যে আনকাউন্টেবল নাউন্স, অ্যাবস্ট্রাক্ট নাউন্স, কালেকটিভ নাউন্স অ্যাজ এ সিঙ্গেল ইউনিট। অনেকে জিজ্ঞেস করছি কালেকটিভ নাউন নিয়ে। তারপর হলো নেম অফ কান্ট্রিজ, নেম অফ অর্গানাইজেশন, টাইটেলস অফ বুকস, মুভিজ অ্যান্ড আদার ওয়ার্কস, যেরকম স্টেডি নাইটস, হ্যারি পটার, 3 ইডিয়টস এন্ড এটসেট্রা। তারপর হলো নেম অফ অর্গানাইজেশনস, নাসা, অ্যাপল, মাইক্রোসফট। এগুলো সব সময় সিঙ্গুলার ভার্ব হিসেবে ইউজ হবে, অথবা হলো আমার এখানে এগুলো প্রোনাউন গুলো সর্বদা সিঙ্গুলার হবে। এক্সাম্পল দেখো, দ্য অ্যাডভাইস ওয়াজ গিভেন ভেরি হেল্পফুল, অ্যাডভাইস হলো আমার আনকাউন্টেবল। কারেজ ইজ নিডেড ইন চ্যালেঞ্জিং সিচুয়েশনস, ক্যারেজ হলো আমার এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য ক্রু ইজ প্রিপেয়ারিং ফর দ্য শিপ, ক্রু হলো আমার এখানে টিম, এটা একটা কালেকটিভ নাউন। তারপর হলো ফ্রান্স ইজ দ্য ওয়ার্স্ট হোস্ট ইন দ্য সামার গেম, মানে সামার অলিম্পিক গেমস হিস্ট্রি। ফ্রান্স হলো তোমার এখানে কি জানি বলে যে কান্ট্রি। তারপর হলো গুগল ইজ ডেভেলপিং নিউ এআই টেকনোলজি। তারপর হলো স্টেডি নাইটস ইজ আ ক্যাপটিভেটিং ফিল্ম অ্যাবাউট ভিনসেন্ট ভ্যান গগ। সো এই যে, তো এখানে এক্সাম্পল গুলো হলো যে তোমার কখন নাউন গুলা সর্বদা সিঙ্গুলার হবে। সো এই পার্ট পর্যন্ত, এই পার্টিকুলার সেকশনে কারো কি কোনো প্রশ্ন আছে? এনিওয়ান?
ওকে, এরপরটা nouns and words that are always plural. এটা প্রিটি মাচ অনেকটা সেলফ এক্সপ্লেনেটরি। এই ওয়ার্ড গুলা তোমরা ছবি তুলে ফেলো। এই ওয়ার্ড গুলা যেগুলো আছে ক্লোজ, সিজার্স, গ্লাসেস, নিউজ, শর্টস, ট্রিজার্স, পুলিশ, ট্রাউজার্স, অ্যাথলেটিক্স, বিচ, এই ওয়ার্ড গুলা তোমার সর্বদা এখানে প্লুরাল ভার্ব হবে। সিঙ্গুলার, আচ্ছা না, এখানে আমার একটু স্লাইডে ভুল আসছে, প্লিজ নেভার মাইন্ড। এখানে প্লুরাল ভার্ব হবে, সরি। সো এটা হলো তোমার এখানে প্লুরাল ভার্বস এন্ড প্রোনাউন্স, এই ওয়ার্ড গুলা। এক্সাম্পল দেখে ফেলো যে scissors are on the desk, glasses need to be clean, clothes are spread out on drying rack, blah blah blah, বুঝছেন? সো ঠিক আছে, এতটুকুই। এরপর আমরা কি a number of, the number of, এটা কি লাস্টের রুল আজকে? দেখি তো। ও হ্যাঁ, এটা আজকে লাস্টের রুল, আমরা একদম কাছে শেষে চলে আসছি। কুল। সো তোমার হলো a number of, the number of। সো রুল অফ আ নাম্বার অফ, সেখানে হলো আ নাম্বার অফ এর সাথে যদি আমার এখানে প্লুরাল নাউন থাকে, ডেফিনেটলি সেটা একটা প্লুরাল ভার্ব হবে। এক্সাম্পল, আ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাটেন্ডিং দ্য ওয়ার্কশপ। দ্যাট মিনস এটা কোয়াইট অবভিয়াস যে আ নাম্বার অফ স্টুডেন্টস এটা প্লুরাল, এটার জন্য হলো আমার এখানে প্লুরাল ভার্ব। সো আমার এখানে হইতেছে প্লুরাল সাবজেক্ট, সো আমার এখানে হচ্ছে প্লুরাল ভার্ব। Plural verb. Similarly, a number of changes have been implemented in the new policy. একই রকম ভাবে এরপর কোশ্চেনটা মানে যে ডিসকাশনটা মেইনলি হবে সেটা হইলো যে দ্য নাম্বার অফ। দ্য নাম্বার অফ এ যদি আমার এখানে প্লুরাল নাউন থাকে সেখানে সর্বদা আমার এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। দ্যাট মিনস দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশনস ফর দ্য জব ইজ ওভারওয়েলমিং। এই যে দ্য নাম্বার অফ, কারণ আ নাম্বার অফ দিয়ে আবার সে আমার ফিনিট প্লাস ইনফিনিটের কথাটা আসতেছে। আ নাম্বার অফ দিয়ে নর্মালি আমার এখানে, সরি, আ নাম্বার অফ দিয়ে আমার সাধারণত বোঝায় যে একটা ইনফিনিট অ্যামাউন্ট। দ্যাট মিনস আমার এটা কোনো আনকাউন্টেবল নাউন, আমার এটা মানে কতটা কি পরিমাণে আছে আমি ঠিক জানি না, অথবা আমি এটা বুঝতে পারছি না, ঠিক আছে। বাট আমার এখানে দ্য নাম্বার অফ দিয়ে আমার এখানে স্পেসিফিক্যালি কয়টা আমি বুঝাই দিতেছি। যেরকম দ্য নাম্বার অফ applications, the number of applications for the job is overwhelming. The number of জব দিয়ে এখানে কয়টা অ্যাপ্লিকেশন আসতেছে সেটা আমি সাধারণত এখানে ইজিলি আমরা এখানে বুঝতে পারতেছি। সো এই জন্য আর কি এই জিনিসটা অনেক বেশি অবভিয়াস, এই জিনিসটা অনেক বেশি অবভিয়াস যে দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশনস ফর দ্য জব ইজ প্রিটি মাচ ওভারওয়েলমিং এন্ড দ্য নাম্বার অফ সিটস অন দ্য প্লেন ইজ লিমিটেড। সো এই জিনিসটা খুব ইজিলি মাথায় রাখবা, সেটা হলো আ নাম্বার অফ যদি থাকে দ্যাট মিনস অলওয়েজ প্লুরাল প্লুরাল, ঠিক আছে। বাট দা নাম্বার অফ থাকলে আমার একটা হবে প্লুরাল আর একটা হবে সিঙ্গুলার। নাউন হবে হলো আমার এখানে প্লুরাল এবং ভার্ব হবে আমার সর্বদা সিঙ্গুলার, কারণ এখানে আমার একটা আনকাউন্টেবল নন মানে নন আনকাউন্ট সরি আনকাউন্টেবল আর কাউন্টেবল ভার্বের একটা ডিসকাশন এখানে আমার আছে। সো ইয়া, প্রিটি মাচ দ্যাট ইজ ইট। এরপর আমরা এক্সারসাইজ 2 তে চলে যাব। এর বিফোর দ্যাট কারো কি কোনো ধরনের প্রশ্ন আছে হোল লেকচার নিয়ে? এন্ড কে, নাফিউ না কে জানি একটু লেকচারের একটা পার্ট মিস করছিল, ও কি আছে? না, চলে গেছে। স্যাড। সো এনিওয়ান, এখন পর্যন্ত বলি, আ নাম্বার অফ এর পর অল, দাঁড়াও আমি এটা আগে প্রান্তিকটা আনসার করি। আ নাম্বার অফ আর দা নাম্বার অফ এর পরে প্লুরাল নাউনই হয়, হ্যাঁ প্রিটি মাচ অলওয়েজ এখানে আমার প্লুরাল নাউন হবে। এন্ড আমার এখানে ভার্বের যে ডিফারেন্সটা সেটা আর কি তোমাকে বলে দিলাম। আ নাম্বার অফ এর পরে তুমি লজিক্যালি চিন্তা করো না, আ নাম্বার অফ স্টুডেন্ট এটা কি কখনো হয়? সর্বদা, কারণ আ নাম্বার অফ এই ওয়ার্ডটা ইটসেলফ কিন্তু একটা প্লুরাল, দ্যাট মিনস কয়েকটা নাম্বারের সমষ্টি আমার এখানে বুঝাইতেছে। সো এই জন্য বেসিক্যালি এটার পর সর্বদা হলো তোমার সাবজেক্টটা আমার এখানে প্লুরাল প্লুরাল হবে। এন্ড ফর নিহাল ভাইয়া, আউট অফ দ্য কোশ্চেন টপিক ছিল মাঝে মধ্যে বুক বা মুভির নাম ক্যাচ করা যায় না। লাইক একটা বুক আছে দ্য নিউ ইয়র্কার, এটা ছিল, এটাকে পার্সন হিসেবে নিয়েছিলাম, এমন কোশ্চেন হলো ধরবো কিভাবে? এখন ব্যাপারটা হলো কি যে ম্যাক্সিমাম টাইমে হলো দেখো
তোমার যদি আর নিউ ইয়র্কার যদি তোমার এখানে ব্র্যাকেটের মধ্যে থাকে, ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে এটা অনেক সময় হয়তো বুক অথবা কোনো যেরকম নিউ ইয়র্কের একটা পেপারও আছে, সেগুলা এই ধরনের কোনো একটা কিছুকে তোমার রেফার করে, এন্ড এই ধরনের কোনো কিছু রেফার করলে তোমার সর্বদা হলে তোমার এখানে সিঙ্গুলার হবে। বাট ইন দ্য ভেরি ওয়ার্স্ট কেস সিনারিও বাট ইন দ্য ভেরি ওয়ার্স্ট কেস সিনারিও, ধরো তুমি ধরতেই পারতেছো না অথবা সামথিং লাইক দ্যাট, এনিথিং এখানে। আচ্ছা দাঁড়া, আমি একটা 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 করে যাচ্ছি। সো তোমার হলো এখানে যে ইয়াতে, সো ধরো তুমি যে একদমই ধরতেই পারতেছো না, আই উড সাজেস্ট যে তোমার যদি কনফিউশন লাগে তখন আর কি তুমি স্কিপ করো। বাট মোস্ট অফ দ্য কেসেসে প্রিটি মাচ তোমরা এখানে ধরতে পারবা, এটা তেমন ডিফিকাল্ট হবে না, কারণ এটা এক্সক্লেমেটিভ মার্ক দিয়ে তোমার এখানে আলাদা করে রাখবে। বাট এটা ধরো তোমার যদি এক্সক্লেমেটিভ মার্ক ছাড়া যদি তোমার এখানে থাকে, মানে তখন এটা তোমার ডেফিনেট একটা পার্সনকে রেফার করবে। নর্মালি বুক বা মানে বুক বা মুভি এগুলো যদি তোমার দেওয়া থাকে, এগুলো একটু তোমার সেপারেট ভাবে দেওয়া থাকে, কান্ট্রির নাম দেওয়া থাকে না, কারণ এটা অনেক বেশি অবভিয়াস। তারপর এনিথিং ইজ পসিবল ইফ ইউ ওয়ার্ক হার্ড, এখানে ইফ আছে, সো কন্ডিশনাল রুলস অ্যাপ্লিকেবল কেন হইলো না? সো আই মিন এনিথিং ইজ পসিবল ইফ ইউ, এনিথিং উইল বি পসিবল ইফ ইউ ওয়ার্ক হার্ড, এনিথিং ইজ পসিবল ইফ ইউ ওয়ার্ক হার্ড। আচ্ছা, চিরন্তন সত্যের ক্ষেত্রে নর্মালি অনেক ক্ষেত্রে তোমার কন্ডিশনাল রুলস তোমার এখানে খাটে না, বুঝতে পারছো? দ্যাট মিনস এনিথিং ইজ পসিবল ইফ ইউ ওয়ার্ক হার্ড। দ্যাট মিনস এখানে কি সিম্পল প্রেজেন্ট আছে, দ্যাট মিনস তুমি কি বলতে চাইতেছো যে ইফ ইউ বলি এনিথিং ইজ পসিবল ইফ ইউ উইল ওয়ার্ক হার্ড অর সামথিং, ইফ এর পরের পার্ট তোমার এখানে মানে সিম্পল ফিউচার টেন্সে তোমার এখানে চলে যাবে, আই আন্ডারস্ট্যান্ড। বাট কিছু কিছু ক্ষেত্রে চিরন্তন সত্য যেটা আছে, চিরন্তন সত্যের ক্ষেত্রে তোমার অনেকগুলো এরকম এক্সেপশন আছে যেগুলোতে কন্ডিশনাল এর রুল তোমার অ্যাপ্লিকেবল হয় না। সো তাবিন মুশিকরণ, তোমার এখানে কনসেপশনটা ক্লিয়ার হয়েছে? অলসো নিহাল আর প্রান্তি রয়, তোমরা ইয়াটা বললো তোমাদের কোশ্চেন মানে ক্লিয়ার হয়েছে কেন? নিহাল। আচ্ছা, সো নাফিউ কি আবার বের হয়ে গেছে? ঢুকছিল মনে হয়। আচ্ছা নাফিউ, তুমি কতটুকু মিস করছিলে আমাকে বলো, মানে কতটুকু রিপিট করবো তোমার জন্য করে আমরা দেন এক্সারসাইজ 2 তে চলে গেলে আজকে ক্লাস শেষ। আমি ভাইয়া মেবি জেরন্ডের পরের পার্ট থেকে মিস করছি। পরের পার্ট থেকে পুরোটাই মিস করছো? হ্যাঁ। পুরা মানে ফুল লেকচার? না না, জেরন্ডের পরের পার্ট থেকে। মানে তুমি এক্স্যাক্টলি কি জিরান পার্টটা মিস করছিলা? না না, জেরন্ড পার্ট মিস করি নাই। তাহলে মানে জিরান ইনফিনিটিভ আর কালেকটিভ নাউন ছিল, সো কালেকটিভ নাউন মিস করছিলা। হ্যাঁ, কালেকটিভ নাউন থেকে মিস করছি। কালেকটিভ নাউন থেকে কি পরে তুমি পাইছিলা, এই যে কি জানি বলে এটাকে, the words and nouns that are always plural singular এগুলো মানে সিঙ্গুলার এগুলা পাইছিলা? না না, আমি মাত্রই ঢুকলাম। ও আচ্ছা আচ্ছা। তো এখন তো এটা অনেক লম্বা একটা ডিসকাশন, তুমি একটা কাজ করো, তুমি রেকর্ডিংটা একটু দেখে নিও, তাও যদি তোমার এখানে ক্লিয়ার না হয় তুমি আমাকে এটা জিজ্ঞেস করো, হ্যাঁ? ঠিক আছে, সমস্যা নেই ভাইয়া, আমি রেকর্ডিং এগুলো দেখে নেব। প্রিটি এগুলো প্রিটি মাচ অ্যাকচুয়ালি অবভিয়াস, তাও তোমার জন্য একটু শর্টে বলে যাই। সেটা হলো, আচ্ছা না একটু বেশি লম্বা ডিসকাশন, বাট তাও কালেকটিভ, দেয়ার আর সাম কালেকটিভ নাউন্স, কালেকটিভ নাউনের সেকেন্ডে একটা খুব ইম্পর্টেন্ট একটা রুল আছে, যেটা তোমার সেপারেশন অথবা ডিসএগ্রিমেন্ট যদি তোমার বুঝায়, যে এটা নর্মালি যেখানে সবগুলো মানে সিঙ্গুলার হয়ে থাকে, বাট এখানে হবে হলো তোমার প্লুরাল। কালেকটিভ নাউনের এক্সেপশনাল রুল হলো তোমার এটাই। তারপর ফোর্থ যেটা ছিল থাউজেন্ড এন্ড থাউজেন্ডস, এটার একটা ডিসকাশন তোমার এখানে ছিল, কোনটা ফিনিট কোনটা ইনফিনিট, এবং কোনটা হলো তোমার এখানে কাউন্ট করা যায় এবং কোনটা কাউন্ট করা যায় না। সো এটাই। তারপর হলো দেয়ার ইজ দেয়ার আর, এটার রুলটা অনেক বেশি অবভিয়াস, যে দেয়ার ইজ থাকলে আমার সাবজেক্ট সিঙ্গুলার হবে, দেয়ার আর থাকলে আমার সাবজেক্ট প্লুরাল হবে, বেশি অবভিয়াস। তারপর হলো নাউন্স দ্যাট আর অলওয়েজ সিঙ্গুলার, এই যে এনি, নো, সাম, ইচ, এভরি, তারপর হলো আইদার নাইদার, এগুলোর সাথে যদি যে কোনো ধরনের নাউন যুক্ত থাকবে সেটা আমার সর্বদা হলো আমার এখানে সিঙ্গুলার হবে। তারপর হলো এক্সাম্পলস দিছি। তারপর হলো তোমার এখানে এই যে এই কয়েকটা পার্টিকুলার মানে টাইপ অফ নাউন আছে যেগুলো তোমার সবসময় সিঙ্গুলার হবে। নাউনের ক্লাস তোমার যখন হবে তখন আর কি আরো বিস্তারিত ভাবে এটা বলতে পারবো। আচ্ছা, সো যেটা বললাম নাফির জন্য আমরা ডিসকাস করতেছিলাম, সেটা হলো নাম্বার অফ সম্পর্কে আর কি আমরা মোটামুটি আর কি একটু জানতে পারি, মানে এটা আগে তুমি দেখতে পাইছো, বাকি রেকর্ডিং আর কি তুমি দেখে নিও। আচ্ছা, সো দিস ইজ 20টার মতো কোশ্চেন আছে, সবাই চট করে করে আনসার মিলে সে ক্লাস শেষ। এই যে 20টার মতো আছে, সবাই করে ফেলো একবার।
করলে সবাই একটু বইলো। শেষ এগুলা করা। ভ্রান্তি শেষ, আর কেউ বাকি আছো? মানে আর বাকি সবার শেষ? একটু কনফার্ম করো, বেশি মানুষ তো নাই, সবাই করে ফেলো। ওকে, তো সবার প্রিটি মাচ ডান। আমরা পরেরটা চলে যাই। Screen sharing is a pain sometimes. হলে আমাকে বইলো। ডান। বাকিরা? ছোট কোশ্চেন তো, সবার হয়ে যাওয়ার কথা। ওকে, সো ইয়া সবাই ডান, চলে যাই। আনসার, সবাই আনসার মিলাবে। এন্ড বইলো কার কয়টা হয়েছে। বলো তো কার দুইটা কয়টা ভুল হইলো। গেছে। কোন দুইটা ভুল গেছে? 11 আর 2। 11 আর 2। কি কোশ্চেন ছিল? গ্রুপ অফ ফ্রেন্ডস, গ্রুপ অফ ফ্রেন্ডস। আচ্ছা, এটা তুমি মনে করছো মেবি এটা গুচ্ছ হিসেবে আসছে, এই জন্য সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে। বাট ইয়া আনসার। তারপরে হলো ডেটা, ও এটা তো পুরো শোজ হওয়ার কথা। ঠিকই আছে, দা ডেটা আছে না, এটা তো আমার এখানে স্পেসিফিক অ্যামাউন্ট বলে। বাকিরা বলো, বাকিরা কি করলো? ভাইয়া 6, 12 আর 18টা একটু বলবা, অন্যগুলো 6, হয়েছে। 12, 6. Every one of the committee members
is expected. Every one of the committee members, everyone একটা মানে প্রত্যেককে সেপারেটলি ইন্ডিকেট করছে, দ্যাটস ওয়াই এটা ইজ হবে। তারপর বাকি বাকি দুটো কি বললো আবার একটু কাইন্ডলি বলবা? 12 আর 18। 12 আর 18, ওকে। 12 was, so 12 হলো each of the books was, এই যে each of the, আমরা কি একটু আগে each এর রুল পড়ি নাই? each of the হলে আমার এখানে কি হবে, যে each এর পরে আমার যে কোনো সাবজেক্ট থাকুক সেটা সর্বদা আমার এখানে সিঙ্গুলার হবে। each of the books was carefully reviewed, ঠিক আছে? সো ইচ আগেরটা হলো একই রকম ভাবে 6 নাম্বারটার ক্ষেত্রে এভরি, ইচ অ্যান্ড এভরি, এই দুইটার ক্ষেত্রে হলো আমরা একটু আগে যে নাউন্স অলওয়েজ সিঙ্গুলার, এই রুলটার ক্ষেত্রে আমরা এটা ডিসকাশনটা এখানে করছি। তারপর হলো আমার এখানে 18, ওকে। ইচ অফ দ্য ওয়ার্কার, সেম ডিসকাশন, এটা হ্যাজ হবে না? হ্যাজ। ইচ অফ দ্য ওয়ার্কার্স হ্যাজ, ইচ এর পরে আমার এখানে যে কোনো নাউন থাকুক না কেন সর্বদা আমার নাউন সিঙ্গুলার হবে। দিস ইজ প্রিটি মাচ ইট। Oh, thank you. বাকিটা কার মানে কয়টা হলো কি ভুল গেল? ভাইয়া 11 নাম্বারটায় এটা ওয়্যার কেন হবে, এটা ওয়াস হয় না, এখানে তো একটা গ্রুপের কথা বলছে। দাঁড়াও একটা মিনিট, আমি একটু দেখে বলি, এটা আমার নিজের খেয়াল আসতেছে না। আচ্ছা 11 আনসার ওয়াজই হবে অ্যাকচুয়ালি, মানে এখানে আনসার ভুল দিছে, আমি এই জন্য তো অবাক হয়েছিলাম। ঠিক আছে, আমি এখানে টাইপিং মিস্টেক করছি, এটা আনসার ওয়াজই হবে অ্যাকচুয়ালি। তারপর এনিওয়ান? বাকিটা আচ্ছা, সো আই গেস কারো কোনো ইয়া নেই, কোশ্চেন নেই। So that's all for now. Thank you for attending the class and everything. So দুইটা কথা বলতে চাই before you guys leave, যে শুরু থেকে আর কি কয়েকজন ছিল যে অ্যাক্টিভলি এখন পর্যন্ত ক্লাসে ফুললি পার্টিসিপেট করছো, যেরকম প্রান্তি, সারা, তারপর হলো এখান থেকে নিহাল নামে একটা ছেলে ছিল, মনে হয় চলে গেছে, তারপরে এই যে সাহাব, সাদাব শুদ্ধ, তানজিম, প্রান্তি, বেসিক্যালি শুরু থেকে যারা যারা রেসপন্স করছে ওরাই আসো, আর কেউ নাই। আই রিয়েলি লাইকড ইউর এনথুসিয়াজম এন্ড এভরিথিং। সবাই যে এতক্ষণ এতগুলো টাইম দিয়ে আর কি ক্লাসটা করলাম, তা ওটার জন্য অনেক অনেক ধন্যবাদ। এন্ড আই হোপ তোমাদের কোনো হেল্প হয়েছে। এন্ড অ্যাবাউট ইট, আমার হলো প্রত্যেকটা কোর্সের প্রত্যেকটা লেকচারই 10টার মতো লেকচার আছে, যেটা আর কি মানে কোর্স কারিকুলামের মধ্যে আমি দিয়ে দিছিলাম। এগুলো হলো এভাবে এখানে ডিজাইন করা। এন্ড এখানে যেহেতু এটা ডেমো ক্লাস, এই জন্য ডিউরেশন একটু কম, সো এখানে বেশি প্র্যাকটিসের জিনিসপাতি রাখতে পারিনি। আর যে পার্সোনালাইজ যে ক্লাসগুলো হবে এগুলোতে প্রচুর প্র্যাকটিস বেসড হবে, রুল প্লাস প্র্যাকটিস ইকুয়ালি আমরা এখানে ডিসকাস করবো এন্ড এভরিথিং। ইউ গাইজ আর ফিল ফ্রি টু চেক আউট মাই কোর্স। আমি আর সামিন মিলে আর কি করতেছি। সো সামিনের ম্যাথ কোর্স গুলা, তোমাদের এখানে কেউ সামিনের ম্যাথ ক্লাস করছিলা? জি আমি করছি। হ্যাঁ, সো সামিনের, হ্যাঁ সো সামিনের ম্যাথ ক্লাস গুলো হলো এরকম এভাবে ডিজাইন করা, আমরা আর কি একসাথে মিলেমিশে কাজ কাম করি। সো থ্যাংক ইউ, দিস ইজ ইট। এন্ড আমি রেকর্ডিং, যেহেতু 2.5 ঘন্টার মতো 2 ঘন্টার মতো ক্লাস হয়েছে, রেকর্ডিং আপলোড হইতে অনেক সময় লাগবে, আই হোপ টাইম মতো করে দিব। সো ইয়া, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং এগেইন, এন্ড ফর এনি সর্ট অফ হেল্প ফিল ফ্রি টু, থ্যাংক ইউ।